দিদি রাত্রে কি রান্না করছিস? স্পেশাল আলুর তরকারি, খেয়ে দেখিস। ঠিক আছে। ফেভারিট হাফ বয়েল আলু, 70% 80% বয়েলড আলু। আর এই দুটো আলু আছে, আমি চটকে দেবো এটা, এই দুটো আলু। শুকনো লঙ্কা, একদম প্লেন রান্না। কি কি মশলা গেল? এটা শুকনো লঙ্কা, জিরে আর এলাচ। ও টমেটো লাগবে? টমেটোটা ছোট ছোট করে কেটে দিলে ভালো হয়। 4টে কাঁচা লঙ্কা, আমরা ঝাল বেশি খাই সেই জন্য দিলাম। যে যার ঝালটা যে যার মধ্যে টেস্টে খেতে পারে। অনেকটা তেল লাগে। আমার এই ভাজবো তো এগুলো। জিরেটা ভেজে নেবে, ছাড়তে দেবে। মেথি ফোড়ন দিচ্ছি। সেদ্ধ আলু, 70% সেদ্ধ হওয়া আলুগুলো দিয়ে দেবো। টমেটো আর লঙ্কা একসাথে দিয়ে দিই। সামান্য হিং, আটকা আলুটা দিয়ে দিচ্ছি। এগুলো অনেকক্ষণ ভালোভাবে করতে হবে। সব ভাজা ভাজা করতে। এবার আমি গরম জল দিচ্ছি। এবারে এই মশলাটা, ভাজা মশলাটা করবো। দেখুন বন্ধুরা, দিদি সারাদিন অফিসে কাজ করে এই রাত্রিবেলা এসেছে, এসেও রান্না করছে। ঠিক আছে, সেটা না, এটা একটা আমার শখ। আর ওর হাতে খাওয়াতে খুব ভালো লাগে আমার। আর ওর হাতের রান্না এত টেস্টি হয় কি বলে বোঝানো যায় না। মশলাটা বাটা হয়ে গেছে না? এটা অপশনাল হতে পারে না, কেউ যারা চিনি খাবেন না তারা নাও দিতে পারেন। সাধারণ অনেকে মিষ্টি মিষ্টি একটু ভালোবাসে, আমি একদমই মিষ্টি পছন্দ করি। তা এটা ব্যালেন্সের জন্য ঠিক আছে। ঠিক আছে, আমি এখন বন্ধ করে দিলাম। এটা টেনে যাবে, আর একটু গাঢ় হবে তাহলে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। বেশ দারুণ। বন্ধুরা, এতক্ষণ যে রেসিপিটা আপনারা দেখলেন এটা দিদির নিজস্ব রেসিপি, আর এটা যেই খেয়েছে সেই বলেছে দারুণ হয়েছে। তাই আমি আশা করব আপনারা এই রেসিপিটা ট্রাই করে একবার খেয়ে দেখবেন। এত কিছু থাকা সত্ত্বেও এখন আমি আলুর তরকারি দিয়ে খেতে যাচ্ছি।